আচ্ছা, আজকে আমাদের ক্লাস হবে তোমার 6 নম্বর ক্লাস না। তা আমরা যে ওয়েবসাইটে কাজ করতেছি লাইভ একটা প্রজেক্ট না, মাঝখানে 6-7 দিন গেছে আমাদের অফ কাজের জামার জন্য। তো আমরা এই সাইটে কাজ করতেছি। তাহলে আমরা এই সাইটে কাজের মধ্যে আমরা দেখবো কিভাবে একটা ইনকাম করা যায় এবং সাইটের মধ্যে কিভাবে তোমার এই ইনকাম আসে। তো যেহেতু এটা লাইভ প্রজেক্টের মধ্যে আমরা একটা চ্যালেঞ্জ নিছি যে কিভাবে আসলে আমরা এটা লাইভে করবো, আমরা যা যা করি অন্যরা দিকে দিকে সেইভাবে একটা ইনকাম কিভাবে আসে সেইভাবে আমরা সাইটে তৈরি করতেছি। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করতেছি এবং একটা সাইট তৈরি করতেছি কিভাবে কাজ করা হয়। তাহলে আজকে আমাদের ক্লাস হবে 6 নম্বর ক্লাস। আমাদের 5 নম্বর ক্লাসটাকে শেখা। তো 6 নম্বর ক্লাসটার মধ্যে যাদের আমরা ইউটিউবের প্রয়োজন তারা অনেকেই দেখতে পারে না, তাহলে ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে সবাই দেখতে পারবে। হ্যাঁ, রফিকুল ইসলাম 01। তাহলে এই চ্যানেলটার মধ্যে সব দেখতে পারবে, পার্ট বাই দেওয়া আছে এবং সিরিয়াল ভাবে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা একটা সাইট যদি তৈরি করি, তো সাইটটা তৈরি করার পর একটা আমাদের নিশটা হয়। নিশ কিরকম, যে আমাদের নিশটা হলো যে ডিজিটাল প্রোডাক্ট। আসলে ডিজিটাল প্রোডাক্টের মধ্যে সিস্টেমটা হলো যে আমরা একটা সাইট কাজ করতেছি, ঠিক এই সাইটটা তৈরি করার পরে আবার আমরা এটাতে ইনকামও আনবো। তো যেহেতু এটা একটা লাইভ প্রজেক্ট, তো একটা সাইট তৈরি করার আগে আমাদের দুইটা জিনিস বুঝতে হয় কিরকম, যে সাইটটা আমাদের কি লাগে, ব্যাকআপ। আমরা যদি ব্যাকআপ না রাখি তাহলে কিন্তু অনেক সময় আমাদের হ্যাকার আক্রমণ করতে পারে এবং অনেক সময় আমাদের সাইটটা নাই হয়ে যেতে পারে এবং হারিয়ে যেতে পারে। এই কারণে আমাদের কি করবো, আজকে আমরা দেখবো 6 নম্বর ক্লাসের মধ্যে যে ব্যাকআপ কিভাবে নেয় সাইটটা। কারণ আমি একটা সফটওয়্যার একটা ওয়েবসাইট তৈরি করলাম, তৈরি করার পরে আমাদের আবার ব্যাকআপ এই সাইটটা হ্যাক হয়ে গেছে, এই মুহূর্তে তো আমার ব্যাকআপটা লাগবে। ব্যাকআপ যদি না থাকে তাহলে বিপদ, না একটা মারাত্মক একটা বিপদ। তাহলে আমরা ব্যাকআপের জন্য আমরা এই সাইটের যে ব্যাকএন্ড আছে এটা বলে ফ্রন্ট এন্ড, আর এদিকে আছে আমাদের ব্যাকএন্ড। তার মধ্যে ব্যাকএন্ডে যাই, এই যে অনেক কিছু আমাদের 5 দিন পর কিন্তু আপডেট আছে। কি কি আপডেট তারা দিছে, তো তারা বলতেছে এলিমেন্টর। হ্যাঁ, এলিমেন্টর পুরোটা এলিমেন্টর ফিডে আমরা ফিডে আপলোড করে দেই। একটু আপলোড দেওয়ার আগে আরেকটা কাজ করতে হয়, আমাদের ব্যাকআপ রাখতে হয়। ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ব্যাকআপ না রাখি তাহলে কিন্তু সমস্যা। ক্যালেকের সমস্যাটা, কারণ সাইটের বিভিন্ন ধরনের কালকে সাইট আমার ঠিক ছিল কিন্তু এরপর সাইট আমাদের সমস্যা হয়ে গেছে, তো ব্যাকআপটা দিয়ে আবার সাইটটা আমরা ফিরে নিয়ে আসতে পারি, কিন্তু এখানে আমাদের ব্যাকআপটা নিতে হয়। এরপরে কি বলছে যে ইমেজ অপটিমাইজেশন, এটাও আবার আমরা আপলোড করে দিই। এই যে আপলোড করে দিই, হ্যাঁ আপলোড করে দিতে হয়। আপলোড করে দিলে আমাদের সাইটটা হ্যাকার হাত থেকে রক্ষা পায়। তো আমাদের আজকে ক্লাস হলো যে আমরা কিভাবে ব্যাকআপ নিতে পারি। আমরা ঢুকলেও দিই, যেহেতু আমরা আপলোড করছি এলিমেন্টর, না কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, কোনো সমস্যা হয় নাই। আস্তে আস্তে আমরা একটু সাইটটারে মেরামত করব। তো আমাদের আপলোড হয়ে গেছে, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। যাই হোক, এনে কি বলতেছে তারা, আমরা এটা একটু আপলোড দিই। ওয়ার্ডপ্রেসের ভার্সনটা কত, এটা কিন্তু তারা একটা উল্লেখ করে দিয়েছে। হ্যাঁ, যে আপলোড দেওয়ার আগে তুমি আগে ডাটাবেস গুলো ব্যাকআপ রাখো। তো যেহেতু এটা রানিং সাইট, কোনো সমস্যা হবে না। যেহেতু আপডেট আমরা দিতেছি, আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা একটু আপডেট করে নিই। আপডেট হোক। আচ্ছা, আমরা যদি ব্যাকআপ নেই, ধরো একটা সাইড আমি কাজ করতেছি, আমার সাইডে ব্যাকআপ লাগবে। তো আমরা যদি ব্যাকআপ নেই, ব্যাকআপটা কিসের জন্য? ব্যাকআপটা আমরা দুই ভাবে নিতে পারি। একটা হলো প্লাগইনের সাহায্যে, একটা হলো আমরা ম্যানুয়াল। প্লাগইন বলতে কি, যে প্লাগইনের সাহায্যে আমরা যদি ব্যাকআপটা নেই তাহলে আমাদের সবচেয়ে বেশি ভালো হয়। তো আমরা প্লাগইনের সাহায্যে যদি ব্যাকআপ নিতে চাই তাহলে আমরা সবচেয়ে বেশি ভালো হইব ডুপ্লিকেটর। এখন ডুপ্লিকেটর প্লাগইন দেয়া কিন্তু একটা পেড একটা প্লাগইন, কারণ অনেকেই এই ডুপ্লিকেটর প্লাগইন দেয়া ওরা কি করে, তারা পারে না ব্যাকআপটা নিতে। তাহলে আমরা দুটো দেখবো, একটা হচ্ছে ফ্রি প্লাগইন, একটা হচ্ছে ডুপ্লিকেটর প্লাগইন। আচ্ছা, আমরা যদি সাইটে যদি ব্যাকআপ নেই তাহলে আমরা দুই ধরনের প্লাগইন দিয়ে ব্যাকআপ নিব। এক হলো আমরা নিব পেড একটা প্লাগইন দেয়, সবচেয়ে বেশি জনপ্রিয় একটা প্লাগইন হলো ডুপ্লিকেটর। এই যে ডুপ্লিকেটর, এই ডুপ্লিকেটর প্লাগইন দেয় অনেক দাম। যেমন ইলিট ভার্সন আছে, প্রো ভার্সন আছে, প্লাস ভার্সন আছে, বেসিক ভার্সন আছে। তো এখন অনেকে যারা ভিডিওটা দেখতেছে তার মনে রাখো কি ব্যাপার, আমরা এই প্লাগইন কোথা থেকে পাবো। কোনো সমস্যা নাকি, আমরা ফ্রিতেও দেখাই দেবো। হ্যাঁ, আর ডুপ্লিকেটর প্রোডাক্টে দেখা দিলে একটা কি। আচ্ছা, যাক, মানে ডুপ্লিকেটর প্লাগইনটা হলো সবচেয়ে বেশি নিরাপদ এবং আমরা দ্রুত আমরা যে কোনো সাইটকে ট্রান্সফার করতে পারি, মাইগ্রেশন করতে পারি এবং আমাদের সাইটকে সুন্দরভাবে আমরা এই ব্যাকআপ নিতে পারি। তো ডুপ্লিকেটর প্রো আছে, তারপর আরেকটা প্লাগইন আছে তোমার এই অনেক প্লাগইন আছে, তার মধ্যে ব্যাকআপের জন্য আমার কাছে সবচেয়ে ভালো লাগে ডুপ্লিকেটর প্রো। আর তারপর আরেকটা আছে এই আপব্রাশ, এই প্লাগইনটা খুবই ভালো। তার মধ্যে ডুপ্লিকেটর প্রো প্লাগইনটা সবচেয়ে বেশি সোজা। তারপরে এই প্লাগইনটা কিন্তু একটা প্রো প্লাগইন। হ্যাঁ, এই প্লাগইনটা অনেকে যদি চায় যে স্যার এটা আমাদের দেন, তাহলে এটা যদি আমাদের কিনা প্লাগইন, এখানে আমরা টিউটোরিয়ালে দিতে পারি নাই। আর কারো যদি লাগে তাহলে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা প্লাগইনটা ইনস্টল করি। প্রথমে আমরা কি করব, প্লাগইন। প্লাগইন থেকে আসবো এই যে অ্যাড নিউ প্লাগইন, আমরা যাইবো। যাওয়ার পরে আমার এই প্লাগইনটি কিন্তু কিনা এবং ডেস্কটপে আমি রাখছি। আপনারা এই প্লাগইনটা সংগ্রহ করেন। আপনি যদি সংগ্রহ না করতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন। তারপর আমরা সুইচ গেলাম, সুইচ পেলে গেলাম। এরপরে আছে এই যে আমাদের ডুপ্লিকেটর। হ্যাঁ, ডুপ্লিকেটর প্রো ভার্সনটা কত, 5
23 তারপরে 1 এনে ক্লিক করার পরে ওকে ওকে ক্লিক করার পরে আমরা ইনস্টল দিলাম। আর ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট এগুলা ক্লাস একটু কঠিন, যারা একটু নতুন তারা বুঝতে একটু কষ্ট হবে। এরপরে অ্যাক্টিভ, আস্তে আস্তে হোক, যেহেতু এটা লাইভ ক্লাস বেশি ছিল নি জানা। আচ্ছা হয়ে গেছে আমাদের। তার মানে কি বলতেছে যে ডুপ্লিকেটর ফ্লোটা আমরা দেখি, এই যে ডুপ্লিকেটর ফ্লো আইছে। এখন এই প্লাগইনটা কেন তো জনপ্রিয়, এই প্লাগইনটাতে আমরা সহজেই ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা সাইট থেকে ব্যাকআপ নিতে পারবো এবং আমরা লাইভ সাইটে কাজ করতে পারবো। বুঝলেন? তারপর আমাদের কি করব, এই যে আমরা ডুপ্লিকেটর প্লাগইনটাতে আমরা ব্যাকআপ নিব, প্রথমে আমরা প্লাগইন ইনস্টল করছি না, এই যে ডুপ্লিকেটর ফ্লো প্লাগইনটা। হ্যাঁ, তারপর আমরা কি করব, এই যে ডুপ্লিকেটর, এরপর আমরা ব্যাকআপ, ব্যাকআপ থেকে ক্লিক করার পরে এখানে বলতেছে অ্যাড নিউ। আমরা যদি অ্যাড নিউ দেই, আমরা একটা অ্যাড নিউ দিয়ে ক্লিক করি। ক্লিক করার পরে এখন বলতেছে তুমি যে ব্যাকআপটা রাখবা, ব্যাকআপের একটা যে কোনো একটা নাম দাও। তাহলে আজকে আমরা আবার ডিফল্ট দিলে কোনো সমস্যা নাই গিয়া। আমরা এদিকে একটা ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এই যে প্লাগইনটা কিন্তু সে ব্যাকআপ নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে আমাদের যে সাইটটা আছে, সাইটের মধ্যে বলতেছে গুড গুড, সবকিছু ওকে আছে, গুড। এখন আমরা কি করব, এই যে ক্রিয়েট ব্যাকআপ এনে দেখে আমরা ক্লিক করব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লাগইন এবং সহজে কাজটা করান যায়, এবং যত বড় সাইটই হোক না কেন কোনো সমস্যা হয় না। আমরা যে কোনো সাইটকে এই লাইভ ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে ট্রান্সফার করতে পারি, অথবা সাইটটা আমরা কি করতে ব্যাকআপ করে আবার অন্য আমরা লোকাল হোস্টে কাজ করতে পারি, করে আপলোড করতে পারি। এই কারণে আমরা যে কোনো একটা সাইট আপডেট করব, তখন আমরা কিন্তু ব্যাকআপ নিয়ে তারপর আমরা কিন্তু আপডেট করি। আমরা সরাসরি আপডেট করি না, কারণ সরাসরি আপডেট করলে সাইট অনেক সময় ভেঙে যেতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে, আবার সাইটে কোনো ইফেক্ট করতে পারে। এই কারণে আমরা কি করি, প্রথমে ব্যাকআপটা নিই, ব্যাকআপটা নিয়ে আমাদের পেন ড্রাইভ অথবা আমাদের গুগল ড্রাইভে রাখি। তারপর আমরা আবার কি করি, এই সফটওয়্যারটা কাজ করা শুরু করে দিই। তো ব্যাকআপটা হোক, আমরা আস্তে একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের প্লাগইনটা ব্যাকআপ হয়েছে, কিন্তু আমাদের প্লাগইনটা কি করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব। এই যে ডাউনলোড কি অপশনে ক্লিক করার পরে আমাদের দুইটা ফাইল ডাউনলোড হবে, এই যে একটা ফাইল, তারপর এই যে একটা ফাইল। হ্যাঁ, আমরা এদিকে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে একটা ফাইল কিন্তু ডাউনলোড হয়েছে, এটা আমাদের লাগবে। এই যে ইনস্টলার পিএইচপি ফাইলটা আমাদের লাগবে। তারপরে আরেকটা ফাইল আমাদের ডাউনলোড করতে হবে, এই যে এই ফাইলটা, এই যে এই ফাইলটা। এই ফাইলটা ডাউনলোড করার পরে যেহেতু আমাদের দুইটা মনিটর, এটা কত এমবি, 60 এমবি। হ্যাঁ, আমরা এদিকে স্টার্টে ক্লিক করব। তারপর আমাদের এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমাদের ফাইল কটা লাগছে, দুইটা। এই যে ফাইলটা, হ্যাঁ, এই ফাইলটা আরেকটা ফাইল আছে আমাদের, এই যে পিএইচপি, এই যে ইনস্টলার পিএইচপি, এই দুইটা ফাইল আমাদের হইলেই আমরা কি করতে পারি, আমাদের লাগবে। এই যে এই ফাইলটা আমরা একটু যাই, যার পরে এই যে ইনস্টলার পিএইচপি ফাইল, এই দুইটাই আমাদের লাগবে। ক্লিক করলাম, একটু কাট করে নিলাম। কাট করার পরে আমাদের যে সাইটটা আছে আমরা এই ডেস্কটপে রাখলাম, একটা ফোল্ডার বানায় রাখি। আমরা দিলাম না ব্যাকআপ ফাইল। হ্যাঁ, ব্যাকআপ ফাইলটা যদি দিই, ব্যাকআপ রাখলাম। রাখার পরে এদিকে আমরা একটু রাইট বাটনে ক্লিক দিয়ে পেস্ট করলাম। এরপরে আমরা আবার গেলাম, তারপরে ডাউনলোড, আমরা ডাউনলোডটা করছি, ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করছি, তো তাই আমাদের একটু ডাউনলোড ম্যানেজার থেকে নিতে হবে। ডাউনলোড, এই ফাইলটা আমরা নিয়ে রাখবো। তাহলে আমাদের কয়টা ফাইল আছে, একটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসটা তো মূলত তৈরি হয়েছে তোমার পিএইচপি দিয়ে। তাহলে এই যে ইনস্টলার পিএইচপি ফাইল, এটা আমাদের হচ্ছে ডাটাবেস ফাইল দিয়ে, আর এইটা হচ্ছে আমাদের সাইটটা। এই দুইটা ফাইল আমাদের কি করা লাগবে, অন্য একটা ডকুমেন্টে নিতে হবে, অন্য একটা সাইটে আমরা কিভাবে নিব। তাই আমাদের প্রথম সাইট কোনটা, প্রথম সাইট কিন্তু হচ্ছে আমাদের এই যে এই সাইটটা। হ্যাঁ, এই সাইটটা কিন্তু আমরা ব্যাকআপ ফাইলে রাখছি। এই যে আমরা যদি ব্যাকএন্ডে ঢুকি, ব্যাকএন্ডে ঢোকার পরে এই যে আমরা কিন্তু এই যে ইমপ্রুভ ব্যাকআপ এই নাম আমরা গেছি, যার পরে কিন্তু আমরা ফাইলে নিছি। এবার ক্লিক করছি, ক্লিক করার পরে তারপর আমরা কি করছি, এই যে ব্যাকআপ, ব্যাকআপে যদি আমরা যাই অ্যাড নিউ ব্যাকআপ, ব্যাকআপ থেকে আগে কত তারিখ, আমাদের এই তারিখে ব্যাকআপটা নিছি। তুমি ইচ্ছা করলে এটা আবার শিডিউল করে নিতে পারবে, কিন্তু কোনো সমস্যা নেই, শিডিউল করে নেওয়া যাবে। এখন আমরা তো এই সাইট থেকে ব্যাকআপটা নিছি, কারণ কোন সময় এই সাইটটার সমস্যা দেখা দিচ্ছে, অথবা এই সাইটের কোনো একটা প্রবলেম হয়েছে, কোনো একটা কাজ করতেছে না, তখন কিন্তু আবার ব্যাকআপ ফাইলটা আমরা এখানে নিয়ে আসবো, কোনো সমস্যা হবে না। এখন আমি চাইতেছি যে আমার ডোমেন হচ্ছে কোনটা, যে facebook.com, কারণ এই facebook.com থেকে আমি অন্য একটা ডোমেন নেব। তাহলে আমি কি বলবো, এই সাইটটি সেম সাইটটি, তখন আমরা দিই অন্য কিভাবে ডোমেন নিতে হয়। আচ্ছা, এখন আমরা এই যে ডোমেনটা আছে ফেসবুক, এর থেকে আমরা কি করবো, টু লগ আউট করি। লগ আউট করে দিলাম। লগ আউট করার ফলে এর থেকে তো আমি নাই গিয়া, এখন আসি এটার কিন্তু আমি নাই গিয়া। তাই এর থেকে আমি যেহেতু নাই গিয়া, এখন তো আমার আর একটা সাইডে নিবো, বিগত লোকাল সার্ভে আরো সাইড আছে নাকি, ধর আমি সাইডে নিবো এই সাইডে, আমাদের মাহবুব যে আসলে এটা আমাদের নিবো। নেওয়ার পর আমি ওপেন করি, এই সাইডে যদি আমি আনি,
এই সাইটটা কার? এই সাইটটার নাম হচ্ছে কি মাহবুব ওয়ান লোকাল। তাহলে এনে কোনো কিছু আছে? কোনো কিছু নাই গে। তাহলে এই সাইটের মধ্যে কিন্তু ধর আমি এই যে প্রথম যে সাইটটা আছি ফেসবুক, এই সাইটটাই আনবো। এই সাইটটা আনতে গেলে আমার কি কাজ করতে হবে? তাহলে প্রথমে আমরা কি করব, এই সাইটের মধ্যে আমরা প্রথমেই আসবো, আসার পরে একটা ফ্ল্যাশ দিব, দেওয়ার পরে ডব্লিউপি অ্যাডমিন, এখন এটা পাসওয়ার্ডটা বলো তো, যেহেতু লোকাল পাসওয়ার্ড কোনো সমস্যা নেই, পাসওয়ার্ডটা বলে একদম। আচ্ছা, আমরা এই যে এই facebook.com থেকে এটা যেহেতু লোকাল আমরা প্র্যাকটিস করতেছি, তো এই সাইটটা কি করব আমরা, এন থেকে আমরা নিয়ে আইবো এই যে মাহবুব। তো প্রথমে কি ব্যাকআপ ছিল না? ব্যাকআপ কিন্তু ছিল। তাহলে এন থেকে যদি এই ডোমেন থেকে যদি আমরা এই না আনি, অর্থাৎ ডোমেন টু ডোমেন ট্রান্সফার করি, তাহলে আমাদের কি করব, ব্যাকআপটা নিছি আমরা। ব্যাকআপটা নেওয়ার পরে এখন আমরা এই যে এনে যাইছে নাকি এডমিনে আমরা লগইন করছি না, এডমিনে কিন্তু আমরা লগইন করছি। লগইন করার পরে আমরা প্লাগইনে দেব। প্লাগইন আসার পরে যা কিছু আছে সব আমরা কি করব, ডিলিট দিয়ে দিব। ডিলিট দিয়ে দিলাম, ডিলিট হোক, আমরা রিঅ্যাক্টিভ দিলাম। তারপরে আমরা আটা করতে পারি, এটা প্লাগইন দিয়ে আমরা সরাসরি কাটা করতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হয়। কোন প্লাগইনটা? ডব্লিউপি রিসেট। হ্যাঁ, এই রিসেট প্লাগইনটা কিন্তু আমরা সরাসরি কাটা করতে পারি এবং সহজ হয়। আর এই সিটি রিসেট, হ্যাঁ এখানটা দিই, তাহলে আমাদের সবকিছু এত কষ্ট করতে হবে না, আমরা রিসেট দিয়ে দেবো। রিসেট ইনস্টল। ওয়ার্ডপ্রেস কিন্তু এই কারণে আমাদের মজা, সবচেয়ে বেশি মজা হলো আমরা সহজে কাটা করতে পারি এবং প্লাগইন এর সাহায্যে। দিলাম। আচ্ছা, এখন আমরা রিসেটটাতে দিব, কই দেব? টুলস, টুলস থেকে আমরা দেব ডব্লিউপি রিসেট। আর বলছে প্রো, আমরা প্রোতে ধরে নাকি আমরা পিতে কাজ করতে পারবো। হ্যাঁ, আমাদের টাকার দরকার নেই গিয়া, আমরা এই যে আসবো, আসার পরে আমরা দিব না রিসেট, আর ই এস টি রিসেট। এরপরে সাইট বলতে তোমার কি সবকিছু রিসেট হয়ে যাবো। ওকে, আমরা ওকে দিয়ে দিলাম। যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের ক্লাস, ওয়েব ডেভেলপমেন্টের কাজ, কারণ এটি একটু অ্যাডভান্স, যারা নতুন আছে অনেকে বুঝতো না এটা, কারণ এটা প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে। যাই হোক, আমরা রিসেট দিচ্ছি না, সাইটটা রিসেট দিচ্ছি। কি কোনো কিছু আছে? আমরা এগুলো একটু পরিষ্কার করলাম, এদিকে একটু পরিষ্কার করলাম, এদিকে পরিষ্কার করলাম। এরপর আমরা প্লাগইনে গেলাম। প্লাগইন আসার পর আমরা এগুলা যা আছে সব আমরা ডিলিট দিয়ে দিলাম। ডিলিট, তারপরে ডিলিট। একবার আমরা সব ক্লিন করবো। হ্যাঁ, একবার ক্লিন করতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে আমরা ডিএক্টিভ দিলাম, এটাও ডিএক্টিভ, তারপর আবার ডিএক্টিভ। আচ্ছা, এখন আমাদের এটা ওয়ার্ক হয়েছে না? এখন দাও আমাদের পেজ দেখবো, আমরা পেজগুলো আমরা কি করবো, ডিলিট করবো, একবার খালি করবো, খালি করবো, পার্মানেন্ট ডিলিট দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে পোস্ট দেখবো, আমরা পোস্টটাও ডিলিট দিয়ে দিব। বুঝেছি? এরপরে আমাদের টিম আমরা ধরো এটি দিলাম, অ্যাক্টিভিটি দেখলো, কোনো সমস্যা নেই কে। আচ্ছা, এটি দাও। আচ্ছা, এখন আমাদের সাইডের মধ্যে কোনো কিছু আছে? একবার সাইডটা খালি না, একবার প্রশ্ন সাইড। এখন যদি আমি এই সাইড থেকে এই জায়গাতে ট্রান্সফার করি, যেহেতু আমার কাছে ব্যাকআপটা আছে, ধরো আমার এই সাইডটা হ্যাক হয়ে গেছে, অথবা কোনো একটা সমস্যা হয়েছে, অথবা কোন সমস্যা কাজ করতেছে না, তাই আমি যদি এই সাইড থেকে আবার এই সাইডে আনি, তাহলে আমরা কিভাবে আনবো? তাহলে প্রথমে তো আমরা ব্যাকএন্ডে আসি না, ব্যাকএন্ডে আসার পরে যেহেতু আমরা একটা ডুপ্লিকেটর প্রো প্লাগইন বের করছি, তো এটা কিন্তু ডুপ্লিকেটর প্রো প্লাগইনটা লাগবে, না কিন্তু কাজ করবে না। বুঝতে পারতেছো? এই দাও, আমরা প্রথমে দেন প্লাগইন, এরপর আমরা অ্যাড নিউ প্লাগইন। তো ডুপ্লিকেটর প্রো প্লাগইনটা সবচেয়ে ভালো। এরপর আপলোড, যা যা লাগবে আমার সহযোগিতা করবেন। এরপরে এই যে ডুপ্লিকেটর প্রো, এরপরে ওকে, এরপরে ইনস্টল। এরপরে অ্যাক্টিভ। কারণ ওয়েবসাইট তৈরি করার পরে ওয়েবসাইটকে ব্যাকআপ রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন যদি আমরা ব্যাকআপটা আনি, তাহলে আমরা আনতাম না, এই যে প্রথমে ডুপ্লিকেটর প্রো, এখন হইছে যে ইনপুট, লেখা না ইনপুট। আমরা যদি ইনপুটে ক্লিক করি, এই যে ক্লিক করার পরে বলতেছে তুমি দুইটা ড্রাগ এন্ড ড্রপ করে ফাইলটা ছেড়ে দাও। তাহলে আমরা কি করব, আমরা একটু এদিকে যাই, এই যে আসার পরে এই দুইটা ফাইলের তো এই যে ইনস্টলার পিএসপি আর এই যে এই দুইটা ফাইল কি করব, আমরা এইভাবে ব্লক করব। ব্লক করার পর আমি এইভাবে ড্রাগ এন্ড ড্রপ করে এনে রেখে দেব। এরপর আমরা এটা করব। আচ্ছা, এরপর কি করতেছে, একটু প্রবলেম দিয়েছে তারা, না আমরা দেখি কি প্রবলেমটা হইছে। আচ্ছা, এরপর আমরা কন্টিনিউ দেই। আমরা একটু কন্টিনিউ দিই।
তারপরে আবার লঞ্চ দিই আমরা, তারপরে আই এক্সপেক্ট দিই আমরা, নেক্সট, তারপর ওকে দিই, দিয়ে একটু সময় নোক। এরপর আমরা ফ্রি একটা প্লাগইন দিয়ে দেখবো, হ্যাঁ একটা ফ্রি একটা প্লাগইন দিয়ে দেখবো, তাহলে এটা তো সোজা আছে। ডুপ্লিকেট পরে যেহেতু লোকাল টু লোকাল তোমার ট্রান্সফার করে যাচ্ছে, এখানে একটু সমস্যা করতে পারে। লোকাল টু লোকাল ট্রান্সফার করলে সবকিছু বলতেছে ওকে আছে, গুড। এখন কি বলতেছে যে তুমি যেন ট্রান্সফার করে প্লাগইনটা আনছো, ওকে আছে, তুমি একটা কাজ করো, এই এডমিনে দাও। অন কত দি কোন আমাদের পাসওয়ার্ড কোন দেওয়া লাগবো, গুড। কারণ আগেরটা কিসের জন্য, কারণ আগেরটা কিন্তু আমরা ট্রান্সফার করে আনছি, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের আগেরটা দিতে হবে, এত বুঝেছ। তার মানে কি আমরা এদিকে দিলাম কন্ট্রোল সি, এরপরে আমরা আমরা পাসওয়ার্ড দিলাম, যেহেতু লোকাল হোস্ট কোনো সমস্যা নাই গে, কারণ রইলো এদিকে তোমার হ্যাক হবে না। আমরা একটু ওয়েট করি। প্রথম এক দুইবার তুমি যদি লোকাল টু লোকাল ট্রান্সফার করো, লোকাল টু ডোমেন হোস্টিং লাইভে ট্রান্সফার করো, তাহলে দেখো তুমি বুঝলবা। প্রথম প্রথম যারা ক্লাসটা দেখো তারা একটু সমস্যা হবে, কারণ অনেক মানুষ এটা বুঝে না, কম। যেহেতু আমি একটা প্রো প্যাকেজ দিয়ে দিয়েছি, তোমরা কি সবাই পারবা। যারা এই যে ইউজার আছে অন্য দেশ থেকে দেখতেছে অথবা অন্যরা দেখতেছে, তারা একটু সমস্যা হইতে পারে, কারণ প্রথম তো। আর যারা পুরাতন তারা ঠিক বুঝলবে, কোনো সমস্যা হবে না। এখন যদি আমরা সার্টিফিকেট ব্যাকআপ, আমরা যদি সার্টিফিকেট করি, তাহলে ফুল সাইড আছে আমার আগে গেছে না। এখন ডুপ্লিকেট আর প্রো প্লাগইনে দেবো, আমরা কিন্তু সহজে কাজ করতে পারছি, কোনো সমস্যা হয়েছে না। কারণ দেখো পুরো সাইডে মনে হয়েছি না, সাইডে কোনো বাংসা। এই ডুপ্লিকেট আর প্রো প্লাগইনটা খুবই পাওয়ারফুল একটা প্লাগইন। আর যেহেতু এটা পেড প্লাগইন, তো অনেকেই ব্যবহার করে না। এখানে আমি কি করছি, এগুলো প্লাগইন আমাদের সংগ্রহ করা আছে। এখানে আমরা যে কোনো সাইট দ্রুত গতিতে কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। তারপরে আমরা সাইটে ব্যাকআপ রেখে আবার অন্য একটা ডোমেইন আমরা ট্রান্সফার করতে পারলাম না, তাহলে সবাই আমরা পারবো না। প্রথম প্রথম ক্লাসটা একটু কঠিন হবে, এরপর দেখো আর কঠিন হইতেছে না। তারপরে ধর আমরা কিন্তু এই যে এনটাকে কিন্তু এই যে ফেসবুক যে ডোমেইনটা ছিল, এই যে ফেসবুক আমরা তো লিখছি না ফেসবুক, এনটাকে কিন্তু আমরা ট্রান্সফার করে নিয়ে আইছি এই যে এই জায়গা, এই যে মাহবুব যে সাইটটা আছে, হ্যাঁ মাহবুব লোকাল, মাহবুব অন লোকাল এনে নিয়ে আইছি না। তার মানে কি আমাদের সাইট কোন ক্ষতি হয়েছে। এখন ধরো এই ফেসবুকের যে সাইটটা আছে, ধরো এই সাইটটা আমরা তৈরি করলাম, এই সাইটটার মধ্যে ইনকাম হইতেছে, ধরো প্রতি মাসে $5,000 ইনকাম হয়। এখন এই সাইটের মধ্যে কিন্তু সূত্রতম সৃষ্টি হইব। এখন তোমার এই সাইট হ্যাক হয়ে গেছে, তো তোমার কাছে ব্যাকআপ আছে না ফাইলটা, এই ব্যাকআপ ফাইলটা আবার নিয়ে আইবা, আবার তোমার সাইটে আনিয়ে নিয়ে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা ব্যাকআপটা পারতাম না। ব্যাকআপ লাগে আমরা কোন প্লাগইন ব্যবহার করছি, ডুপ্লিকেটর প্রো। আরেকটা প্লাগইন আছে আমাদের খুব সহজ, এই প্লাগইনটা আমরা এখন দেখবো কিভাবে তোমার এই প্লাগইনটাতে আমরা কাজ করতে পারি না। তাহলে এই প্লাগইনটা আমরা দেখলাম, এই প্লাগইনটা কোন আমরা ব্যবহার করলাম, ডুপ্লিকেটর প্রো প্লাগইন। তাই এই প্লাগইনটা ছাড়াও আমরা যদি ওয়ার্ডপ্রেস এর আরো ফ্রি প্লাগইন আছে, কিরকম আছে, যদি আমরা এটা ক্লিক করি, ক্লিক করার পরে ধরো এদিকে আমরা আসলাম, আসার পরে এই যে ডুপ্লিকেটর প্রো প্লাগইনটা, হ্যাঁ তাহলে এটা আমার হইছে। এখন আরেকটা কথা সহজ করে বুঝা দিই। ধরো তুমি ব্যাকআপটা করছো ডুপ্লিকেটর প্রো প্লাগইন দেয়, কিন্তু তুমি আবার আর একটা ডুপ্লিকেটর প্রতি ব্যাকআপ ফাইল দেয়, তুমি আর একটা প্লাগইন যেরকম আরো প্লাগইন আছে ব্যাকআপের, এই প্লাগইনটা তুমি ট্রাই করতেছো নেওয়ার লাগে, তা কিন্তু কাজ করতো না। তুমি যদি ব্যাকআপ করো ডুপ্লিকেটর প্রো প্লাগইন দেয়, তো তুমি আর একটা সাইডে যদি ব্যাকআপটা আবার আপলোড করতে চাও, তাহলে আবার ডুপ্লিকেটর প্রো প্লাগইন দিয়ে লাগবে তোমার কাছে। এখানে দুইটা প্লাগইন থাকতে হবে। ধরো তুমি এন থেকে ট্রান্সফার করছো, কোন ফাইলটা ব্যাকআপ নিছো, ডুপ্লিকেটর প্রো প্লাগইন দিয়ে ব্যাকআপ নিছো, তার মানে আর একটা ডোমেইনে আর একটা সাইডে না তুমি যদি আবার আপলোড করো, তাহলে এই ডুপ্লিকেটর প্রো প্লাগইন দিয়ে লাগবে না, কিন্তু কাজ করবে না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখলাম যে একটা পেড প্লাগইন দেয়, আমরা এখন দেখবো একটা ফ্রি একটা প্লাগইন দেয় যেটা ফ্রি, সবাই কাজ করতে পারে। তাহলে আমরা একটু ভিডিওটা পজ করি। আচ্ছা, এখন আমরা দেখবো কিভাবে আমরা ফ্রি যে প্লাগইন গুলো আছে এগুলাতে অনেকেই তো ডুপ্লিকেটর প্রো প্লাগইন দেয় পায় না, যে অথবা তাদের কাছে না গিয়ে, তো ফ্রিতে কিভাবে কাজ করতে পারে আরো সহজে, এর মধ্যে একটু সময় লাগবে, তা আরো সহজে কিভাবে করতে পারে। তাহলে প্রথমে আমরা কি করব, এই যে সাইটটা আছে, এই সাইডের যে ব্যাকএন্ডে ঢুকলাম, ধরো এনে তো আমরা ব্যাকএন্ডে আছি, তাই আমরা কি করব, প্রথমে এই যে ডুপ্লিকেটর প্রো প্লাগইনটা আমরা একটু ডিলিট করে দিই। আমরা এখান থেকে এটা প্লাগইনটা ডিলিট করে দিয়ে দিই, তাহলে আমাদের প্লাগইন ডিঅ্যাক্টিভ করলাম না, দিয়ে আমরা ডিঅ্যাক্টিভ। আচ্ছা, আমরা একটু ডিলিট দিয়ে দিই, ডিলিট। এটাতে হয়তো অনেকে বুঝতে একটু সমস্যা লাগবে। আচ্ছা, আমরা আবার একটু প্লাগইনে দেই, যার পর আমরা এই এত ঝামেলা লাগবে না। আরেকটা প্লাগইন আছে, এখন আমরা কি লিখবো, ব্যাকআপ, ব্যাকআপ আর একটা এন্টার। আসার পরে এইখানে যে একটা প্লাগইন আছে,
এই যে অল ইন অন ডব্লিউপি মাইগ্রেশন দেখছো ব্যাকআপ এই প্লাগইনটা ইনস্টল কত আছে মনে করে অনেক প্রচুর না এই প্লাগইনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে আবার এনে কিছু ডুপ্লিকেট প্রো আছে দেখছো এই যে ডুপ্লিকেট প্রো কিন্তু আছে এই যে এনে কিন্তু আরো আছে এটা কিন্তু 1 মিলিয়ন তার মানে সবচেয়ে বেশি কোনটা এই প্লাগইনটা না যে প্লাগইনটা সবচেয়ে বেশি ডাউনলোড করা আছে তার মানে এই প্লাগইনটা ভালো বেশি আমরা এটা ইনস্টল করলাম এটাতে কিন্তু এটার মধ্যে কিন্তু দুইটা ফাইল আছে একটা আছে তোমার যে ব্যাকআপ যে ডাটাবেজে ফাইল আছে আর এর মধ্যে কিন্তু ডাটাবেজ যাবে না সরাসরি এক ক্লিকে আমাদের কাজ হয়ে যাবে সোজা আমরা ক্লিক করব এটা এটা শিওর এটা একদম সোজা কিন্তু এটার মধ্যে একটা প্রবলেম আছে সাইট অনেক সময় ভাঙে যায় অর্থাৎ এই সাইটটা যেভাবে তার কথা সেভাবে তাই না আচ্ছা আসার পরে আমরা এখন এই যে দাও লেখা না অল ইন অল ডব্লিউ মাইগ্রেশনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এনে কোনো কাজ নাই গিয়া আমরা কি করব এই যে না ক্লিক করব ক্লিক করার পরে ফাইল ফাইল থেকে ফাইল একটু প্রসেসিং করো আমরা দেখবো আসক এটা কিন্তু সোজা এটাতে আমাদের এই ডাটাবেজে কোনো প্রবলেম নাই গিয়া ডাটাবেজে কোনো প্রবলেম হবে না আমরা সহজেই সাইটকে যে কোনো সাইটকে আমরা মাইগ্রেশন করতে পারবো অথবা সাইটকে তাহলে কত এমবি আছে সর্বমোট 185 আর কত আছেন 62 61 এরকম এনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে আমাদের কিন্তু এনে একটা ক্লিক দেওয়ার পরে এই যে দেব হ্যাঁ তারপর আমাদের সাইটটা একটু ও এই যে আমাদের কিন্তু ব্যাকআপ হয়ে গেছে গা এনে শুধু বলে একটা ফাইল তারা ব্যাকআপ করছে না তো এর বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে আবার আমরা কি করলাম কাট করলাম কাট করার পরে এই ব্যাকআপ ফাইলটা আমরা একটা ফাইল বানায় রাখবো ইনো আর এনো ধরো আমরা দিলাম ব্যাকআপ টু ফাইল হ্যাঁ এনে যে কোনো নাম তুমি দিতে পারো কোনো সমস্যা নেই বেশ করলাম না আচ্ছা এনে আছে মাহবুব সাইটের ব্যাকআপ রাখছি আমরা আচ্ছা এখন এই মাহবুব সাইটটা ধরো আমরা কি করব আমরা যদি এই সাইটটা রিসেট দিলাই কোনো প্রবলেম আছে কারণ আমাদের কাছে দুয়ারে ব্যাকআপ আছে তাহলে আমরা একটু রিসেট দিয়ে দিই তাহলে ইউজার আরো সহজে বুঝতে পারবো এখন যদি আমি ডব্লিউপি রিসেট ডব্লিউপি তারপরে আমরা একটু প্লাগইনে যাইতে হইব The time is 5:00 p.m. ডব্লিউপি আর ই এস টি সেট আজ ক্লাসটা একটু কথা শুরু করতেছি কারণ অনেক ইউজার বিরক্ত করে এই জায়গা দ্রুত করলে তা প্রথমে আমরা কি করব একটা এন্টার দিব হ্যাঁ তারপর প্লাগইনটা আসুক রিসেট এই প্লাগইন আমরা ইনস্টল করব করে আমরা পুরো সাইটটা আবার রিসেট দিব দিয়ে আমরা আবার সুন্দর করে ওই যে প্লাগইনটা আছে অল ইন অন এই প্লাগইনটাতে আমরা আবার সাইটটা এইদিকে ব্যাকআপ আনবো দেখবো কাজ করে নাকি তাহলে আমরা বুঝে গেলাম যে কাহিনী কি করতেছে আচ্ছা তারপর আমরা সেটিং থেকে আমাদের টুলস থেকে ডব্লিউপি রিসেট কারণ আমাদের কিন্তু লোকালে সবচেয়ে প্র্যাকটিস করতে হয় কারণ আমাদের লাইভে কিন্তু অত প্র্যাকটিস করা যায় না এরপর আমরা কি লিখবো রিসেট আর ই এস টি না আমাদের মনে বললাম ভুলে গেছে এরপর আমরা দিলাম ঠিক আছে হ্যাঁ বললাম ভুল করলে কিন্তু কাজ করবে না আর ওয়েব ডিজাইনের ক্লাস এই কিন্তু লম্বা হয় হ্যাঁ আর এগুলো কিন্তু ফেসবুক ইউটিউবের মধ্যে ইউটিউবে ভিউ হয় ফেসবুকে কিন্তু ভিউ হয় না কারণ ফেসবুকে সবাই আছে টিকটক নিয়ে আর অন্য জিনিস লিয়া যাই ব্যক্তিগত বলা ধরনের ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এগুলো সব ডিলিট দিয়ে দিলাম এরপর আমরা ডিলিট এরপর অ্যাপ্লাই এরপর ওকে তাহলে সব ডিলিট হয়ে যাচ্ছে না আমাদের আবার আমরা এটা ডিলিট দিলাম তারপরে আমরা আবার একটু রিলোড দেই আবার ডিলিট আচ্ছা তারপর আমরা এটা ডিলিট করে দিলে একবার ক্লিন লাগবে হ্যাঁ আচ্ছা আমরা একবার ক্লিন করছি না তারপর আমরা পোস্টে যাই একবার পরিষ্কার এরপর আমরা ডিলিট লাস্ট তারপরে আমরা আবার প্লাগইনে যাই পোস্টে যাই পেজে যাই পেজ আছে না এবার সব ক্লিন করবা একবার পরিষ্কার করে ফেলবা তাহলে কিন্তু সমস্যা করবে না হ্যাঁ আবার আমরা ক্লিক করি ক্লিক করার পরে আবার পারমালিং অ্যাপ্লাই এরপরে আমাদের একবার ক্লিন না এই যে সাইটের মধ্যে কোনো কিছু আছে সাইটের মধ্যে কোনো কিছু আছে একবারে ক্লিন না একবার সাইটটা একবার সাইট কিন্তু ক্লিন তাহলে আমরা যদি এই সাইটটা দেখি একবার ক্লিন হয়ে গেছে গা সাইটের মধ্যে কিন্তু সরি কিছু নাই কি আমাদের সাইটের মধ্যে তাহলে আমরা একটু এদিকে আসি
আচ্ছা আমরা দেখি, তারপর আমাদের প্লাগইনে যাই। তাহলে কোন কিছু প্লাগইন আছে? তাহলে আমরা এই সাইটটা কোন প্লাগইন দিয়ে ব্যাকআপ পাইছিলাম, কোথায় বা কত দিয়ে একদম গুড। আমরা ওই যে প্লাগইনটা ইনস্টল করব। তো প্রথমে আমরা কি করব, এনো লিখবো ব্যাকআপ। ব্যাকআপ প্লাগইন লিখে আমরা এন্টার দিব। তারপর আমরা কি করব, অল ইন এই প্লাগইনটা না, হ্যাঁ এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। আচ্ছা তারপর আমরা আবার অ্যাক্টিভ করব, হ্যাঁ যেহেতু দুইটা ক্লাস দিতেছি, একই ক্লাস দুইবার দিতেছি। তাহলে এখন আমাদের আইসা এখন কত, এখন একটা জিনিস দাও, যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার, যারা প্লাগইন ডেভেলপার, এরা তো ইনকাম লাগবে। এই যে যিনি তৈরি করছে ডেভেলপারটা, ওনাদের ইনকাম না দেয় তাহলে কি হবে? উনি কিন্তু যেহেতু সহজে, অতি সহজে তুমি ডেভেলপিং করতে পারবা, এবার অতি সহজে তুমি মনে করো যে ট্রান্সফার করতে পারবা, তার মানে তারা কি করতে দেয়, তোমার কিন্তু আটকা দিয়েছে না। কথা স্যার ভাই তুমি যদি ট্রান্সফার করো তাহলে আমার টাকা দেওয়া লাগবো। এই কারণে তারা কি করছে, তোমার এই যে এইদিকে কি করছে, তোমার এই যে প্রিমিয়াম, এদিকে প্রিমিয়াম, কারণ এই প্রিমিয়াম না দিলে কিন্তু তোমার প্লাগইন কাজ করবে না। এই দেখো যদি আমরা যাই, যার পরে এনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কি বলতেছে যে আমাদের তো প্রথম কি করছি, এক্সপোর্ট করছি না, এখন তো আমরা ইনপুট করব। এখন যদি আমরা ইনপুটে যাই, তারপর কি কইছে যে ফাইলটা সিলেক্ট করো, আমরা যদি ক্লিক করি, আমরা যদি এই যে এই ডাটা নাকি কইছে ড্রাগ এন্ড ড্রপ করে রাখা লাগে, তাহলে আমরা যদি ড্রাগ এন্ড ড্রপ করে রাখি, তাহলে এনে দাও তারা কি কইছে, একটা জিনিস কইছে কিন্তু ধরো এই যে এনে একটা কি কইছে যে 300 এমবি পর্যন্ত তুমি কি করতে পারবা, সাইটটা রাখতে পারবা। এর উপরে যদি তোমার লাগে তাহলে তোমার এক্সটেনশন লাগবে, এক্সটেনশন। তাহলে আমরা যদি এদিকে একটু করি, করার পরে এই যে ধর এটা তো ছিল আমাদের না ব্যাকআপ ফাইল 2 না, ব্যাকআপ ফাইল 2। এখন যদি আমরা একটু মিনিমাইজ করে এনো, মিনিমাইজ করে আমরা যদি এই ফাইলটারে, যে ব্যাকআপ যে 2 ফাইলটা আছে, এই 2 ফাইলটা যদি আমরা এদিকে না সারি, তাহলে কাহিনী কি করে দাও আগে গেছে কেন আমাদের আইসা দাও, আমাদের কিন্তু সহজে কাজটা করতে পারছি না। আর তারা কিন্তু আবার একটা ওয়েলিং দিছে, দাও বলতেছে যে ইম্পর্টেন্ট মেসেজ, যে বলতেছে যে তুমি এই এক্সটেনশনটা লাগো। তাহলে আমরা যদি এক্সটেনশনে ক্লিক করি, এই যে দাও এক্সটেনশনের দাম কত, দিন শেষে কিন্তু যারা প্লাগইন ডেভেলপার, এরা দিন শেষে তোমার কাছ থেকে কিন্তু টাকা নিবেই। সিস্টেম যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এদের তুমি যে কেরামতি বুঝো না, এরা কোনো না কোনো ভাবে তোমার কাছ থেকে টাকা নিবেই। তাহলে এখন যদি আমরা না আসি, আসার পরে এখন দাও তার কিন্তু এদিকে নাকটা আছে, দেখছো আমাদের কিন্তু কাজ করবে না। কারণ কাজ করবে না কিসের জন্য, তারা বলতেছে না এটা হবে না, তুমি আমাদের এই যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা ইনস্টল করো, না আমরা দিব না। আমরা যদি কোর্স করি দিদি, আচ্ছা এখন যদি আমরা একটু সাইটটা রিলোড দিই, যদি আমরা একটু সাইটে ভিজিট করি, দিছে কে লাগে দিছে না বলতো, কারণ তারা কি বলতেছে যে তোমার এক্সটেনশন দেওয়া লাগবে, না আমরা দিতাম না, এই যে এত ডলার নিউ, আবার সাইট করে দিতে পারবো তুমি 50টা সাইট নিতে পারবা, ঠিক আছে। তো ঘুরা ঘুরা দেওয়া তোমার কিন্তু এই যে পিতে তারা প্রতি তারা নিব, প্রতি আসো আচ্ছা। তাহলে যে মাইগ্রেশন যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটা আমাদের থাকতে হবে, এটা প্রুফ। হ্যাঁ এইটা কি করবো আমরা, এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে না, যে আমাদের যে সাইটটা আছে, এই সাইটটার মধ্যে আমরা কি করব, প্লাগইনে দেব, যে প্লাগইন আসবো, আসার পরে অ্যাড প্লাগইন, এরপরে আমরা আবার আপলোড সোর্স ফাইল, তারপরে আমরা কি করব আবার ডেস্কটপ থেকে এই যে প্লাগইনটা, হ্যাঁ এক্সটেনশনটা আমরা দেখাই দেব, তারপরে ইনস্টল। এখন তো একবার সুন্দর করে আমরা বড় যত সাইটে আসুক না কেন, আমরা কিন্তু সহজে অ্যাক্টিভ করতে পারবো। এই যে এখন কিন্তু আছে, কোনো কিছু আছে, এই যে অন্ধ নাই। হ্যাঁ এখন যদি মনে করো যে আমি যাই ইনপুট, এরপরে যদি আমরা ফাইলটা ড্রাগ এন্ড ড্রপ করে ফেলাই, এই যে হ্যাঁ মাহবুবটা সুন্দর করে না সারি দিলাম, কোনো সমস্যা নাকি আগে থেকে দেওয়া, এই যে এখন তো চেকিং করা শুরু করছে, এখন কিন্তু কোনো প্রবলেম আছে আর নাই। এখন কি বলতেছে যে ওকে সবকিছু ওকে আছে, এখন তুমি এই যে প্রসেসিং করো, প্রসেস দিলাম। এখন তো সাইটটা আমরা কত সহজে কাজ করেছি না। তার মানে কি তা, যে যারা ওয়ার্ডপ্রেসের প্লাগইন তৈরি করে, যারা প্লাগইন ডেভেলপার, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা ওয়ার্ডপ্রেস তৈরি করে, ওয়ার্ডপ্রেসের প্লাগইন তৈরি করে, তারা কিন্তু বুঝে কিভাবে মানুষের কাছ থেকে টাকা নিতে হবে। তার সিস্টেমটা বুঝছো, তোমার প্রথমটি ফ্রি দিব, এরপরে টাকা কিভাবে নিতে হয় তাদের তোমাদের কাছ থেকে, অথবা ডলার কিভাবে নিতে হইব তারা কিন্তু জানে। এখানে তোমার মেইন যে ইম্পর্টেন্ট কাজটা আছে, তারা কি করে আটকায় দিব, এখানে এইটা কি করে তোমার ডাইভার্ট করতে হবে। তাহলে আমরা করছি না, ফিনিশিং দিলাম। এখন যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমাদের সাইটটা ভিজিট করি, আমার সাইট ওকে হয়েছে, তাহলে আমাদের কাছে এটা ভালো লাগছে না সবচেয়ে বেশি, আমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে, ডুপ্লিকেটর প্রোডাক্ট থেকে আমাদের এটা সুবিধা লাগছে না, কারণ এটার মধ্যে আমাদের যে ডাটা বাজে কোনো প্রবলেম আছে। তাহলে আমাদের কোনটা ভালো লাগছে বলো, অল ইন ওয়ান প্লাগইনটা ভালো লাগছে না।
এই প্লাগইনটা তো ভালো লাগছে না? এই যে আমাদের এই প্লাগইনটা ভালো লাগছে, সহজ সুবিধা কাজটা করছি না আমাদের সাইটে কোনো সমস্যা হয়েছে? তাহলে আজকে আমরা কি শিখলাম, যে কিভাবে একটা সাইটকে তোমার মাইগ্রেশন করতে হয় এবং কিভাবে তোমার সাইট থেকে কি করতে হয় যাতে হারিয়ে না যায়, না? এটা সবাই আমরা পারতাম না? তাহলে আজকে আমরা 6 নম্বর ক্লাসের মধ্যে দুই ভাবে আমরা দেখলাম যে কিভাবে ব্যাকআপ করতে হয় একটা সাইটকে আর কিভাবে তোমার এই একটা সাইটকে মাইগ্রেশন করা যায়। এবং আমরা দেখছি লোকাল টু লোকাল এই সাইটটা কি আমরা এই লাইভ সার্ভার নিতে পারবো না? সেম কাজ, কোনো সমস্যা নেই, আমরা লাইভ সার্ভার উপরে দেখবো। এখন আমরা কি শিখতেছি যে ওয়ার্ডপ্রেসের যে লোকাল সার্ভারে কিভাবে কাজটা করতেছে, কিভাবে একটা সাইট মনে করো ট্রান্সফার করতেছে, এইটা আমরা দেখলাম। আজকে আমরা দুইটা প্লাগইন দেখলাম, এই দুইটা প্লাগইনে খুব সবচেয়ে সোজা, আমরা যে কোনো সাইটকে ট্রান্সফার করতে পারি। আর একটা সাইট ট্রান্সফার করে দিলে মিনিমাম $200 $300 দেয় তারা। তাহলে কাজটা কিন্তু সোজাই, তুমি যদি সহজে করতে পারো কাজটা তাহলে তোমার কাছে ইজি লাগবে। আর আমাদের যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার আছে আমরা যে কোনো সাইটকে ব্যাকআপ রাখতে হবে, ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যাকআপ না রাখো তাহলে সাইট আমার অনেক সাইট হারায় গেছে ব্যাকআপের অবহেলাতে। এই কারণে আমাদের সবাই সাইট কি ব্যাকআপ রাখতে হবে এবং এই সাইটটা আমাদের রাখতে হবে গুগল ড্রাইভের মাঝে, অথবা আরো সিস্টেম আছে অনেক সময় এটাই সবচেয়ে বেশি ভালো। আর যদি তুমি ম্যানুয়াল ভাবে করতে যাও তাহলে অনেক সময় ম্যানুয়াল ভাবে আরো ফ্যাস্ট, এটা সুজা। তোমরা এইভাবে সবাই শিখবে, যেহেতু প্রথম তোমরা সবাই নতুন ইউজার। এই কারণে সাইট তৈরি করার পরে তোমরা সবাই সাইট কি করবা ব্যাকআপ রাখবা। আবার সাইট মনে করে একটু আপডেট করবা, আপডেট করতে গেলে তুমি কি করবা ব্যাকআপ রেখে নেবা। কোন একজন বাইরে কাজ দিয়েছে যে সাইটটা আপডেট করো, আর তুমি যদি আপডেট করা শুরু করে দিও সাইটকে থেকে কোনো প্রবলেম হয়েছে তখন তুমি সাইট কিভাবে ফিরাই দিবা। এই কারণে যে কোনো বাইরে কাজ করার আগে তুমি সাইটকে কি করবা ব্যাকআপ নিবা। তোমার নিজের সাইটটা আপডেট করবা, আগে ব্যাকআপ রাখবা। ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ, যদি ব্যাকআপ না রাখা তাহলে সাইট কিন্তু তোমার গায়েব হয়ে যাবে এবং সাইট হারিয়ে যাবে, অনেক কিছু প্রবলেম পড়বো, তাহলে কিন্তু আরো সমস্যা। এখানে তাহলে আজকে আমরা দুই ভাবে ব্যাকআপ দেখলাম, একটা হচ্ছে ডুপ্লিকেটর প্রো প্লাগইন আর একটা হচ্ছে আমাদের অল ইন ওয়ান ডব্লিউপি প্লাগইন। হ্যাঁ, এই প্লাগইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমার 5 মিলিয়ন পর্যন্ত ডাউনলোড আছে, খুবই একটা ফাস্ট একটা প্লাগইন, খুবই ভালো। আমার কাছে দুইটা প্লাগইন ভালো লাগে, একটা ডুপ্লিকেটর প্রোটা আমার কাছে আরো বেশি ভালো লাগে, এটা সহজে আমরা কাজটা করতে পারি, এটা আরো সোজা, আমাদের কোনো ডাটা বাজার সমস্যা হয় না। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই। আমরা 6 নম্বর ক্লাসে কি শিখলাম, কিভাবে একটা সাইটকে দুই ভাবে ব্যাকআপ নেওয়া যায়, না? আমরা ব্যাকআপ সবাই পারবো না। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত সমাপ্ত।